আপনি কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলো শুরু করা যাক আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের প্রথম পর্ব। শুরুতে আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মেনু বার। এখানে যে মেনুগুলো আছে, প্রথমত আমরা ফাইলে ক্লিক করব। দেখেন এখানে ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে নিউ দেখাচ্ছে, অর্থাৎ যখন আমরা ফটোশপের নতুন একটি ডকুমেন্ট ওপেন করব, সাপোজ আমরা এখানে ক্লিক করলাম, এই যে আমাদের একটা ইন্টারফেস আসলো। এখান থেকে আমরা আমাদের কাস্টমাইজ করতে পারবো, আমরা একটা ডকুমেন্ট নিতে পারবো। আবার আমরা আরেকভাবে এখানে আসতে পারি। আমি এটাকে ক্রস করে দিলাম। আমরা চাইলে এখানে হোম বাটনে দুইটা বাটন দেওয়া আছে, ক্রিয়েট নিউ, ওপেন। আমরা ক্রিয়েটে ক্লিক করার পরেও এই ইন্টারফেসে আসতে পারি। তাহলে আমরা দুইভাবে আসতে পারি, এভাবে আসতে পারি, এভাবে আসতে পারি। আমি আপনাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যেমন আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রিসেন্ট। এই রিসেন্ট আমরা ইতিপূর্বে যে কাজগুলো ফটোশপে করছি এগুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এই ফাইলগুলো আবার রিওপেন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, এগুলো থেকে কাজ করতে পারবেন। আবার আপনি যদি নতুন করে ফাইল ওপেন করতে চান তাহলে এই হোম বাটন থেকে ক্রিয়েট নিউ এখান থেকে করতে পারেন। আর এরপরে আপনার যদি কোনো ফাইল আগে সেভ করা থাকে তাহলে সেটাকে ওপেন করে কাস্টমাইজ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে ফটোশপে আমরা যে কোনো কাজ করলে ডিফল্ট হিসেবে এখানে এগুলো দেওয়া থাকে। পুনরায় আপনি চাইলে এইগুলো কাজ করতে পারবেন, এগুলো ডিলিটও করতে পারবেন। তাহলে আমরা আজকে নতুন একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি কিভাবে আমরা একটা বোর্ড ক্রিয়েট করে আমরা কাজ করব। চলুন শুরু করা যাক। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এই পেজটি ওপেন হলো। এখানে দেখেন, এখানে আমরা ইতিপূর্বে যে কাজগুলো করছি এগুলোর কিছু সাইজ দেওয়া আছে। আপনি চাইলে ওই সাইজগুলো ইউজ করতে পারবেন অথবা আপনি নতুন কোনো সাইজ নিতে পারবেন। সাপোজ এখানে আমরা একটা ফাইল তৈরি করব, ফাইলের সাইজটা কি হবে, টাইটেলটা কি হবে। এখানে টাইটেল যেমন আনটাইটেল 1, আপনি চাইলে এখানে একটা টাইটেল নেম দিতে পারেন আপনার ফাইলের, তাহলে আপনি এটাকে রিনেম করতে পারেন। এরপর আমরা এখানে ওয়েট এখানে 1280 দেওয়া আছে। আমরা চাইলে এটাকে সাপোজ আমরা এখানে 1200 করলাম এবং আমরা সেখানে হাইট এখানে আমরা এটাকে 700 করলাম। আপনার সুবিধা অনুযায়ী আপনি যে ফাইলটা করবেন, যে সাইজটা নেবেন এখান থেকে আপনি নিতে পারবেন। এরপরে এখানে আমরা পিক্সেল দেখতে পাচ্ছি, ইঞ্চি, এখানে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, ফেসেস। তাহলে আপনি যে কোনো একটা সাইজে নিতে পারেন। আমরা পিক্সেলে কাজ করব, এই জন্য আমরা পিক্সেল নিব। সাধারণত পিক্সেল এবং ইঞ্চিতে কাজ করা হয়, তো আমরা পিক্সেলে নিচ্ছি। পিক্সেল নেওয়ার পরে এখানে আরেকটা জিনিস দেখেন, ওরিয়েন্টেশনটা এখানে দু ধরনের আছে। একটা হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল। এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হরিজন্টাল। তাহলে আমরা এখানে কিভাবে নিতে পারি, যেমন আমরা এখন ভার্টিক্যাল আছি, এখানে ওয়েট আমাদের হচ্ছে 1200, হাইট 700। আর আমরা যদি এটা লম্বালম্বি করে নেই তাহলে এটা আসে ওয়েট হচ্ছে 700, হাইট হচ্ছে 1200। তাহলে আমরা এইভাবে সাইজটা নিব, আর এটার দরকার নাই। তারপরে রেজুলেশন, এটা এখানে হচ্ছে 300, আমরা 300 রেজুলেশনে থাকবে। এটা এখানে পিক্সেল ইঞ্চি এটাই থাকবে। এরপর এখানে কালার মোড হচ্ছে RGB কালার। সাধারণত এখানে দুইটা কালার ব্যবহার হয়, RGB কালার এবং CMYK কালার। RGB কালারটা আমি আপনাদেরকে বলি, অর্থাৎ আমরা যখন সোশ্যাল মিডিয়া অথবা কোনো ওয়েবসাইটে ব্যানারগুলো তৈরি করে আপলোড করি, ওই ক্ষেত্রে আমরা RGB কালারটা ইউজ করতে পারি। আর আপনি যদি কোনো একটা ব্যানারকে প্রিন্ট করতে চান, অথবা বিলবোর্ড অথবা ব্যানার, ফেস্টুন, এগুলোকে আপনি প্রিন্ট করবেন, তখন আপনি CMYK কালারটা ইউজ করবেন। তাহলে এখানে আরেকটা জিনিস হচ্ছে 8 বিট। এখানে ডিফল্ট হিসেবে 8 বিট দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে 16 বিট, 32 বিট করতে পারেন, তবে ডিফল্ট হিসেবে যেটা দিয়েছে আমরা এটাতে রাখলাম। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, আমরা যে হোয়াইট বোর্ডটা আঁকবো, ওই বোর্ডটার মধ্যে আমরা ড্রয়িং করব, সেখানে আমাদের বোর্ডটার কালার কি হবে। এখানে হোয়াইট দেওয়া আছে। আপনি চাইলে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করতে পারেন, কাস্টম করতে পারেন। আবার এখানে হোয়াইটটাকে আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন। আমি এখন এখানে ওকে দিলে রেড হয়ে যাবে। যেমন সাপোজ এখানে রেড হয়ে গেছে, আমাদের এখন বোর্ডটা রেড হয়ে যাবে। তো আমরা এটা হোয়াইটে রাখলাম, হোয়াইটের মধ্যে রেখে আমরা কাজ করব। চলুন, এরপরে এখানে
অ্যাডভান্স অপশন আছে কালার প্রোফাইল, এটা যেটা আছে এটা থাকবে। পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, এটা যেটা আছে এটা থাকবে। তাহলে আমরা হোয়াইট বোর্ডে কাজ করতেছি, চলুন আমরা এখানে ক্রিয়েট করি। ক্লিক করলাম মাউসের লেফট বাটন। আমি আবারও দেখাই আমরা কোথা থেকে আসব। আমরা এখান থেকে ক্রিয়েট থেকে আমরা এখানে এগুলো সেট আপ করার পরে যখন আমরা এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা এখানে বোর্ডটা ক্রিয়েট করব। তাহলে আপনি আপনার সাইজ অনুসারে মূলত আপনি এখানে নিতে পারবেন। আপনি যে সাইজে নিতে চাচ্ছেন ওই সাইজে আপনি এখানে ড্রয়িংটা করতে পারবেন। আমরা এখন যেটা নিয়েছি এটা এখানে এতটুকু সাইজের মধ্যে নেওয়া হয়েছে। আপনি চাইলে আরও বড় করে নিতে পারেন, এভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, যেভাবে আপনার যে সাইজে আপনি ফাইলটা তৈরি করতে চান এভাবে করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমরা এই জায়গার সাথে পরিচিত হয়নি। এখানে এই যে ইন্টারফেসটা আছে এটা আমরা পরিচিত হয়নি। এখানে উপরে যেটা আছে এটা হচ্ছে মেনু বার, আর এখানে হচ্ছে টুল বার, এখানে কিছু সাব টুলস আছে, আর এটা হচ্ছে টুলস বার। এখানে অনেকগুলো টুলস আছে, সাব টুলস আছে এগুলোর সাথে। এরপর আমরা এখানে কিছু টুলস দেখতে পাচ্ছি। এই টোটাল এগুলোর সমন্বয়ে আমাদের এখানে ফটোশপের ডিজাইন করা হবে। আমরা যে গ্রাফিক্সগুলো আঁকবো, ডিজাইন করব, সবগুলা এই টুলসগুলোর সমন্বয়ে। তাহলে আমরা শুরু থেকে দেখাচ্ছি। যেমন এখানে একটা টুলস আছে, এটা হচ্ছে মুভ টুলস। এই মুভ টুলসটার কাজটা কি? আমরা যখন এই টুলসগুলো ধারাবাহিকভাবে কাজ শিখতে পারবো তখনই আমরা একজন সফল গ্রাফিক ডিজাইনার হতে পারবো। তা আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য একটি ছবি নিয়ে আসতেছি। যেমন ফাইলে আমি ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ওপেন থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারি। সাপোজ ধরে নেন আমি এখান থেকে এই ব্যানারটা নিয়ে যাব। এখন এই ব্যানারটা আমরা এখানে আনার পরে এটা একটু ছোট করে এখান থেকে আমি এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এখানে আমার ব্যানারটা এখানে ফিট হয়ে গেল। আবার আমি এটাকে ছোট করতে পারি, এইভাবে করে মাউসের লেফট বাটন ধরে কর্নারে ছোট করতে পারি। এই যে আমি এখানে নাড়াচাড়া করতেছি, এদিক থেকে সেদিক নিচ্ছি, এটাই মূলত আপনার মুভ টুলের কাজ। অর্থাৎ মুভ টুলের কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো, এক জায়গা থেকে এক জায়গায় নাড়াচাড়া করা। আর এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে এই যে বিন্দুগুলো আছে, আপনি চাইলে এখানে মাউসের লেফট বাটন, মাউসটা যখন এখানে নেন একটু দাঁড় করাবেন তখন মাউস তীর হবে দুই পাশে, তখন আপনি এটাকে এভাবে লেফট বাটন ধরে টান দিলে এটা ছোট হয়ে যাবে। আবার আপনি চাইলে এখানে মাউস টানলে দুই পাশে দুইটা তীর হলে লেফট বাটন ক্লিক করে এভাবে দিলে ছোট হয়ে যাবে, আবার উপরের দিকে টানলে বড় হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে আমি এটাকে এভাবে ছোট করব কিন্তু পুরোটা কেন ছোট হবে? ওই ক্ষেত্রে কি করা যায়? আমরা মাউসটাকে এখানে আনবো, আনার পরে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ধরে টান দিব। তাহলে আমরা এটা চাইলে এভাবেও করতে পারি, ঠিক আছে? তাহলে আপনি আপনার সুবিধা অনুযায়ী করতে পারবেন। আবার আমরা আগের অবস্থানে ফিরে যেতে হলে কন্ট্রোল জেড, আগের অবস্থানে ফিরে গেলাম। এখন আপনি এখানে এটা রাখতে চাইলে আপনি এইভাবে ক্লিক করবেন, আর যদি না রাখতেছেন তাহলে ক্রসে ক্লিক করবেন। আবার এটা আমরা যদি এখান থেকে ডিলিট করতে চাই, এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে লেয়ারটা আমি আপনাদেরকে বোঝাবো। আচ্ছা, তাহলে এটা এখানে থাকুক, লেয়ারটা আগে কমপ্লিট করে দিই, কারণ ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস হচ্ছে লেয়ার। প্রত্যেকটা কাজের পাশাপাশি আপনার লেয়ারটা কাজে লাগবে। যেমন আমরা এখানে একটা ফাইল নিয়ে আসলাম, এটার সাথে আমরা আরেকটা ফাইল ওপেন করব। ওপেন করার সাথে সাথে সাপোজ আমরা এখান থেকে এই ফাইলটা নিয়ে আসব, এটা আমরা এখানে রাখলাম। ড্রাগ এন্ড ড্রপ, অর্থাৎ লেফট বাটন দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন, এখানে আসবে। এরপর আমরা আরেকটা ফাইল ওপেন করব। সাপোজ আমরা এখান থেকে এই ফাইলটা নিব, এটা আমরা এখান থেকে ওপেন করব। দেখেন এটাও এখানে আনলাম। এখন আমার এখানে কয়টা ফাইল হলো? 3টা। তাহলে 3টা ফাইল একটা উপরে আছে, এটা হচ্ছে লেয়ার অর্থাৎ স্তর, অর্থাৎ একটার অবস্থান আরেকটা বোঝানোর জন্য মূলত লেয়ারের কাজ হয়। ফটোশপে আপনি যখন একটা লেয়ার আরেকটা লেয়ারের উপরে থাকবে, নিচে থাকবে, আপনি আপনার প্রয়োজনে উপরে নিচে করতে পারবেন। এখন লেয়ারটার কাজটা হচ্ছে কি, অবস্থান বোঝার জন্য যে আমার এই ছবিটা কোথায় আছে,
এই ব্যানারটা কোথায় আছে, এটা কোথায় আছে। তাহলে আমরা এখন এখানে যাই। এখানে যাওয়ার পরে লেয়ারে যাওয়ার পরে আমরা এখানে দেখি এই যে আমাদের এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যেটা আমরা প্রথমে নিয়েছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা। আর এখন আমাদের যেগুলো আছে সেগুলো সব লেয়ার, 3টা লেয়ার। যেমন এখানে দেওয়া আছে 1 2 3। আমাদের প্রথম লেয়ারটা কি, এই লেয়ারটা দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে ওটাকে মার্ক করা হয়েছে। এরপরে আমি আবার এখানে ড্রপ বাটনে ক্লিক করে দ্বিতীয় লেয়ারে দেখি, এখানে ক্লিক করার সাথে আমার ওই লেয়ারটা দেখাচ্ছে। আবার এখানে ক্লিক করার সাথে 3 নম্বর লেয়ারটা দেখাচ্ছে, অর্থাৎ 3 নম্বর লেয়ারটা এখন আমার একদম উপরে আছে। তাহলে আমি যদি এই লেয়ারটাকে আমি যদি একদম নিচে নিতে চাই 3 নম্বরটা, তাহলে আমি এটাকে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে এভাবে ধরে টেনে নিচে এনে ছেড়ে দিলে তাহলে এটা আমার কি হলো। আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল জেড। যেমন এই লেয়ারটাকে আমি একদম নিচে নিয়ে যাব, তাহলে কি করতে পারি, আমি এখানে দুইভাবে করতে পারি। একভাবে হচ্ছে আমি এই যে 1 নম্বর লেয়ার এটাকে টেনে ধরে একদম উপরে নিয়ে যেতে পারি, নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারি। এই আমার নিচের লেয়ারটা উপরে চলে আসলো। এরপর আমি 3 নম্বর লেয়ারটার উপরে 2 নম্বর লেয়ারটা নিয়ে আসলাম, এনে ছেড়ে দিলাম। এখন আমার 2 নম্বর লেয়ারটা হয়ে গেল। এখন 1 2। এখন আমি যদি এটাকে বন্ধ করে দিতে চাই, এই যে আই বাটনটা আছে এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে গেল। এরপর আমার 2 নম্বর লেয়ার এটাকে বন্ধ করে দিব, এই আই বাটনে ক্লিক করব, এটা বন্ধ হয়ে গেল। এরপর আমার 3 নম্বর লেয়ার এটাকে বন্ধ করে দিতে, তাহলে এটাকেও আই বাটনে ক্লিক করলে বন্ধ হয়ে গেল। আবার আমি যদি চাই যে আমার 2 নম্বর লেয়ারটা আমি দেখতে চাই, এখানে আই বাটনে ক্লিক করব, এটা ফিরে আসবে। এটাতে ক্লিক করব, এটা ফিরে আসবে। এটাতে ক্লিক করব, এটা ফিরে আসবে। আবার আমি চাচ্ছি এই লেয়ারটাকে আমি কি করব, মুছে দিব, এটাকে আমি ডিলিট করব। তাহলে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করার পরে আমি এখানে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলে এটা আমার ডিলিট হয়ে যাবে, এটা থাকবে। আবার আমি চাচ্ছি যে এটাকে আমি কি করব, ডিলিট করব। তাহলে ডিলিট করতে হলে আমি মাউসের লেফট বাটন ধরে এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমার অবশিষ্ট আছে এটা, আমি চাইলে এটাকেও ডিলিট করতে পারি। কিভাবে, এখানে মাউসটা এনে মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমি এভাবেও ডিলিট করতে পারি, ডিলিট লেয়ার। এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলে এটার একটা ডায়ালগ বক্স আসবে, ডিলিট দ্য লেয়ার। আমি এখানে ইয়েস দিতে পারি, আমার এটা ডিলিট হয়ে গেল। এখন আমি আবার কি করতে পারি, কন্ট্রোল জেড দিয়ে এটা ফিরিয়ে আনতে পারি। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আগের অবস্থানে আনতে পারি। আগের লেয়ারগুলোকে আমি কি করতে পারি, যতবার কন্ট্রোল জেড দিব ততবার আমার সবগুলা ডাটা আবার ফিরে আসবে। দেখা গেছে আমরা অনেক সময় এমন হয় না যে আমরা ভুলে একটা ডাটা ডিলিট করে ফেললাম, কিন্তু সেটা আমার আবার চাই, তখন আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তাহলে আমরা এখানে মুভ টুলটা দেখতে পেলাম এবং লেয়ারটা বুঝতে পেলাম। তাহলে আমরা এখানে 3টাকে আবার ডিলিট করে দিচ্ছি আমাদের সুবিধার জন্য। এই একটাকে ডিলিট করলাম, তারপরে এটাকে ডিলিট করলাম। এভাবে ডিলিট করা যায়। আপনি এখানে সিলেক্ট থাকা অবস্থা ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। ইয়েস, ওকে। তাহলে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আরেকটা ম্যানার দিয়ে দেখাতে হবে। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা লক দেওয়া আছে। লকটার কাজটা কি, যেমন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের একটা ফাইল ফিরিয়ে আনি। যেমন এটাকে আমি এখন কি করতে পারতেছি, মাউসের লেফট বাটন দিয়ে ধরে মুভ করতে পারতেছি। তাহলে আমি যদি এখন আমার অনেকগুলো ডাটা, যেমন আমি আরেকটা ডাটা ফিরিয়ে আনি, কন্ট্রোল জেড, আমি আবার দেই এই 2টা ডাটা। এখন আমি চাচ্ছি যে আমার এই ডাটাটা এখানে থাকবে, তারপরে আমার এই ডাটাটা এখানে থাকবে। এখন আমি এটাকে ধরতে গিয়ে মাঝে মধ্যে এটার মধ্যে হয়তো আমার মাউসটা লাগতেছে, এটা নড়ে গেছে। এখন আমি এটাকে এক জায়গায় স্থির রাখার জন্য আমি কি করতে পারি, প্রথমত আমাকে কি করতে হবে, এটার মধ্যে ক্লিক করতে হবে। তাহলে এটার অবস্থান কোথায় আছে, লেয়ার 2তে। আমি এটাকে লক দিয়ে দিতে পারি। কিভাবে, এই যে তালা, এটার মধ্যে আমি ক্লিক করব, এখানে লক। এখন আমার এটা আমি এখানে রাখলাম। এখন আমি এটাকে জীবন দিয়ে চেষ্টা করলো আর এটা জায়গা থেকে নাড়াচাড়া করা যাবে না, কিন্তু এটা করা যাবে কারণ এটা লক নেই, কিন্তু এটা লক আছে। এটাকে ধরলে এটা কোথাও মুভ করবে না। তাহলে আপনি যখন আপনি কোনো কাজ করবেন, কোনো একটা ফাইল এদিক সেদিক চলে যাচ্ছে,
কাজের সুবিধার্থে আপনি এটাকে লক দিতে পারেন, পরে আবার আনলক করতে পারেন। যেমন আমি এটাকে আবার আনলক করব, মাউসের লেফট বাটন দিয়ে আনলক করলাম। এখন আমি এটাকে আবার মুভ করতে পারবো। তাহলে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, এখানে যেটা লক আছে, এই ব্যাকগ্রাউন্ডটাও কি আছে, যেমন আমি এটাও লক আছে। এটাকে আনলক করলে কিভাবে দেখা যাবে আমি দেখাচ্ছি। যেমন আমি এটাকে কি করলাম, ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক আছে, এটাকে আমরা চাইলে নাড়াচাড়া করতে পারতেছি না। কিন্তু আমরা যদি এটাকে এই যে লকটা ওপেন করি, তাহলে আমি এখন এটাকে মুভ করলে এই যে নিচে ট্রান্সপারেন্টটা দেখা যাচ্ছে, যেটার ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের অবস্থানে ফিরিয়ে আনবো এবং আমরা এখানে যেটা লক আছে এটা লক দিয়ে দিলাম। এখন আমরা যখন ফটোশপে কাজ করব, তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যাতে করে এখানে লেয়ারের অবস্থানটা ঠিক রাখতে পারি। তাহলে আমরা এখন নতুন একটা লেয়ারে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাসে ক্লিক করব। এখানে আমাদের একটি লেয়ার ওপেন হলো। এখানে যদিও এটা বোঝা যাচ্ছে না, যখন আপনি ড্রয়িং করবেন তখন বোঝা যাবে। তাহলে এখন একটি জিনিস দেখতে পারেন, এখন আমরা আবার শুরু করব। যেমন আমরা এখানে মুভ টুল বুঝতে পারলাম, এখন আমরা বাকি যে টুলগুলো এগুলো জানবো। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে এই টুলের আন্ডারে কিছু সাব টুল দেখা যাচ্ছে। তাহলে এই সাব টুলগুলো কি, যেমন এখানে আছে একটা রেক্টেঙ্গুলার টুল। আমরা এটা বাংলাদেশের জাতীয় পতাকা আঁকবো, তখন আমরা এই টুলটা কিভাবে ব্যবহার করে আপনারা এটা দেখতে পাবেন। তাহলে আমরা রেক্টেঙ্গুলার টুলটাকে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করে আবার লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে যে এটা এই রেক্টেঙ্গুলারটাকে আমরা একটা কালার দিব, এখান থেকে আমরা কালার দিব। মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা জাতীয় পতাকার কালার আমরা কি দিব, সবুজ দেব। সবুজ রঙের মধ্যে ক্লিক করলাম, এটাকে আমরা আবার ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন এটা আমরা ক্লিক হয়ে গেল। এখন আমরা কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস, তাহলে এটা অনেক বেশি গাঢ় সবুজ হয়ে গেছে। আচ্ছা, আমরা কালারটা একটু হালকা কালার নিই। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আগের অবস্থানে যাব। আমরা এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কালারটা নিচ্ছি। আবার অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা এখানে কালারটা নিলাম। নেওয়ার পরে এখন এখানে চতুর্পাশে যে সিলেকশনটা আছে এটাকে আমরা উঠিয়ে দিব। তার জন্য আমরা কন্ট্রোল ডি দিব, কিবোর্ডে কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে এখানে চতুর্পাশে যে সিলেকশনটা এটা চলে গেছে। এখন আমরা আরেকটা এখানে বৃত্ত নিতে হবে। তাহলে কি করতে হবে, এখানে আমরা রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটন ইলিপ্টিক্যাল মার্কি টুল নিতে হবে। আমরা এখন ইলিপ্টিক্যাল মার্কি টুলটা নিব। তার আগে আমরা লেয়ারে গিয়ে আবার নতুন একটা লেয়ার ওপেন করব, যেখানে আমাদের এই বৃত্তটা থাকবে। তাহলে আমরা প্লাসে ক্লিক করলাম। আমরা এখন এখানে ড্রয়িং করব এই লেয়ারের উপরে। এটাকে আমরা আবার হাইড করে ফেললাম। তাহলে আমরা এখানে মাউসের লেফট বাটন ধরে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে একটা বৃত্ত তৈরি হলো। এখন এটা আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে কি করব, মাউসের লেফট বাটন করে রেড কালারটা দিব। তাহলে আমরা এখান থেকে একটা রেড কালার নিচ্ছি। এই যে রেড কালারটা নিলাম। রেড কালারটা নেওয়ার পর এটাকে হাইড করলাম। আবার কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা এটা কালারটাকে এখানে ফিল করলাম। তাহলে এখানে চতুর্পাশে যে সিলেকশনটা আছে এটাকে উঠাতে হলে কি করতে হবে, আমাদেরকে কন্ট্রোল ডি, তার মানে কি এটা ডি সিলেকশন হয়েছে। এখন আমরা এটাকে এখানে জাতীয় পতাকার আমাদের বাকি একটা অংশ আছে, এখানে হ্যান্ডেল দিতে হবে। তাহলে হ্যান্ডেল দিতে হলে কি করতে হবে, আবার আমাদেরকে মুভ টুলে আমরা যাব। মুভ টুলে গিয়ে, অথবা মুভ টুলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যেখানে ফটোশপে কাজ করেন, আপনি যদি মুভ টুলে যান তাহলে আপনি আপনার অবজেক্টগুলোকে এদিক সেদিক মুভ করতে পারবেন। এরপরে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো টুলে আপনি ইন করে আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা আবার এখানে আসলাম। এখানে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা আবার রেক্টেঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে নিচে এনে এভাবে হ্যান্ডেল মতো করে এভাবে ছেড়ে দিলাম। আচ্ছা, এটা ছেড়ে দিলাম। ধরেন এটা আমরা ছেড়ে দিলাম, কিন্তু এখানে আমাদের
একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? আমরা যদি একই লেয়ারে দুইটা অবজেক্ট ড্রয়িং করি তখন আমরা যে কোনো সময় এডিট করতে আমাদের প্রবলেম হতে পারে। তাহলে আমরা কি করব? আমরা এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে লেয়ার থেকে আমরা নতুন আরেকটা লেয়ার নিব, লেয়ার 3। এখানে আমরা মূলত এই ড্রয়িংটা করব। আপনারা যখন অনেক সময় ড্রয়িং করবেন তখন আপনারা একই জায়গায় দুইটা ড্রয়িং করে ফেলবেন, মিস্টেক হতে পারে। তখন আপনারা আবার এটাকে ঠিকভাবে এভাবে করতে হবে। তাহলে এটাও আপনাদের শেখা দরকার, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা কালার নিব। হ্যান্ডেলটার কালার কি নিতে পারি? আমরা হ্যান্ডেলটার কালার একটু ব্ল্যাক টাইপের নেই। তাহলে এটা নিলাম, নেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস। তাহলে আমাদের হ্যান্ডেলটা তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে সিলেক্ট করব। এখানে যে চতুর্পাশে যে রেখাটা আছে কন্ট্রোল ডি সিলেক্ট করার পরে আমরা এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করব। তাহলে কিভাবে করতে হবে? মুভ টুলে গিয়ে আগে আমাদের এই যে মাউসের যে প্লাস বাটনটা, মাউসটা যে পর্যায়ে আছে এটাকে আগে মুভ টুলে নিয়ে স্বাভাবিক করতে হবে। মুভ টুলে যাওয়ার পর এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। এখন এভাবে এখানে আনার পরে এই যে একটা তীরের মতো হয়েছে, এভাবে দৌড়ে এটার সাথে এটা আমরা অ্যাডজাস্ট করে দেব। তাহলে দেখেন আমার হ্যান্ডেলটা এখানে বসে গেল। এখন আমি নিচে একটা রাউন্ড শেপ দিব। তার জন্য আমি আবার হ্যান্ডেলে যাব। যাওয়ার পর আমি আবার এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটাকে ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। এরপর আমি এখানে আবার ড্রয়িং করব। ড্রয়িং করার আগে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে কি? আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে লেয়ারের পজিশনটা আবার তৈরি করতে হবে। লেয়ার 4 এর মধ্যে আমরা এটা ড্রয়িং করব। এই যে আমরা এটা ড্রয়িং করলাম। এখন আমরা এখানে একটা কালার দিব। কালারটা আমরা এখান থেকে চয়েস করতে পারি। এখানে অনেক ধরনের কালার আছে, আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তো আমরা এখান থেকে এই কালারটা নিচ্ছি, এটাকে হাইড করলাম। এরপরে অল্টার ব্যাক স্পেস। তাহলে দেখেন আমরা এখানে কি করলাম? এখানে আমরা আরেকটা ড্রয়িং করলাম। তাহলে আমাদের জাতীয় পতাকাটা হয়ে গেলে এখন কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা এখন মুভ টুলে গিয়ে আমাদের অবস্থানটা মুভ টুলে তৈরি করব। এখন এই হচ্ছে আমাদের মুভ টুল এবং আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, এই টুলগুলো আমরা কাজ করলাম। এখন আমাদের এখানে একটা আছে সিঙ্গেল র মার্কি টুল। সিঙ্গেল র মার্কি টুলটা কি? এটা আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি আবার একটি লেয়ার নিতে হবে, লেয়ার নাম্বার 5। তাহলে ওইটা হচ্ছে আমরা কি দেখলাম? সিঙ্গেল র মার্কি টুল। র মানে সারি। তাহলে আমরা এটা নেওয়ার পরে এখান থেকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখেন এখানে একটা সারি তৈরি হলো। তাহলে আমরা এখন এই শাড়িটার কালার দিতে পারি। যেমন আমরা কি দিতে পারি? রেড কালারটা দিলাম। দেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে কন্ট্রোল ডি সিলেক্ট। দেখেন এখানে একটা কিন্তু শাড়ি তৈরি হয়ে গেল, উপরে একটা দাগ তৈরি হয়ে গেল। আবার কখনো কখনো আপনার হয়তো একটা কলাম আঁকা দরকার হতে পারে। আপনি এখানে সিঙ্গেল কলাম মার্কি টুলে ক্লিক করবেন মাউসের লেফট বাটনে। ক্লিক করার পরে আপনাকে এখানে অবশ্যই লেয়ার পজিশন নিতে হবে, লেয়ার নাম্বার 6। এখানে আমরা ড্রয়িং করব। তাহলে আমরা এখানে একটা ড্রয়িং এবার নিলাম। নেওয়ার পরে এটাকেও আমরা কি করব? কালার দিব। কালার দিব কি দিব? রেড কালারে থাকুক। তাহলে আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সিলেক্ট, কন্ট্রোল ডি সিলেক্ট। দেখেন তাহলে আমরা এখানে র এবং কলাম দুইটা আঁকতে পারলাম। তাহলে এখানে আমাদের এই টুলগুলোর কাজ শেষ। তাহলে এখন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটি। আমরা পরবর্তী ক্লাসেতে আমরা বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।